নির্বাচন এলে জমে ওঠে চায়ের দোকানে ভোটের আড্ডা। সেই আড্ডায় উঠে আসে নানা যুক্তিতর্ক। সেসব নিয়ে আমাদের এবারে সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় সাতক্ষীরা থেকে এবার আমাদের জেলা প্রতিনিধির এম বেলাল হোসেন, তিনি যুক্ত হচ্ছেন সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা নিয়ে। এম বেলাল হোসেন, জানাবেন সেখানকার মানুষের নির্বাচনী ভাবনা। আমাদের সহকর্মী বেলাল হোসেন আছেন সেখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে যেমন নির্বাচনী হাওয়া বইছে, সেটির রেশ কিন্তু সাতক্ষীরাতেও চলছে। সাতক্ষীরা যেসব জনপ্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে দলীয় যেসব মনোনীত প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে যাচ্ছেন। সেই নির্বাচনের যে আমেজ শুরু হয় কিন্তু চায়ের দোকান থেকে। আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের যে স্টলগুলো রয়েছে, সেখানে কিন্তু চায়ের আড্ডায় মানুষের যে নির্বাচনী যে আলাপ আলোচনা, সেটি কিন্তু হয়ে থাকে। আমরা এরকম একটি চায়ের দোকানের সামনেই বসে রয়েছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন তরুণ জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দ। আমরা একটু কথা বলতে চাই। আমার পাশে রয়েছেন একজন যুব নেতৃত্ব। আপনি কেমন নির্বাচন আসলে প্রত্যাশা করছেন? প্রথমে ডিবিসিকে ধন্যবাদ জানাই যে আসলে আমাদের মতো তরুণদের চিন্তা ভাবনাকে আপনারা আসলে মূল্যায়ন করছেন। তো বেসিক্যালি আপনারা জানেন যে তরুণদের হাত ধরে, যুবদের হাত ধরে দেশের একটা পরিবর্তন এসেছে। তো আমরা চাই যারা জনপ্রতিনিধি হিসেবে আমাদের মাঝে নির্বাচিত হবেন, যেহেতু আগামী একটা বড় নির্বাচন হতে যাচ্ছে, এটা নিয়ে আমাদের তরুণদের অনেক চিন্তা ভাবনার জায়গা রয়েছে। তো আমরা চাই আসলে সব থেকে ছোট করেই বলতে চাই, যারা আসলে জনপ্রতিনিধি হিসেবে আমাদের মাঝে নির্বাচিত হবেন, আমরা চাই সাতক্ষীরার, যেহেতু একটা উপকূলীয় শহর এবং এই সাতক্ষীরা একটি ছোট্ট জেলা শহর, তো এই শহরে যে সমস্ত যারাই জনপ্রতিনিধি হিসেবে আসবেন, যেন সাতক্ষীরার বিশেষ করে আমাদের সড়ক পথ সহ আমাদের যে নৌপথগুলো রয়েছে, রাস্তাঘাটের অবস্থা এবং যে সাতক্ষীরা পর্যটন শিল্প নগরী হিসেবে যাতে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন, তারা যেন আমাদের সাতক্ষীরাকে বিশ্বের দরবারে, আমাদের সমস্ত বাংলাদেশের কাছে একটা রোল মডেল হিসেবে সাতক্ষীরাকে তুলে ধরেন। এবং সর্বোপরি তাদের কাছে আমাদের তরুণদের অনেক চাওয়া পাওয়া থাকবে, যাতে সাতক্ষীরার তরুণরা আরও অনেক দূর এগিয়ে যায় এবং তরুণদের নিয়ে তারা যেন কাজ করতে পারে। বিশেষ করে আমাদের সড়ক পথের যে অবস্থা, সেটির জন্য আমাদের প্রথম চাওয়া থাকবে সেটির উন্নয়ন, এবং পাশাপাশি আমাদের সাতক্ষীরা ক্রীড়া অঙ্গনে একটা বড় অবদান রয়েছে। বিশেষ করে স্টেডিয়াম রয়েছে, পাশাপাশি যে ক্রীড়া কমপ্লেক্স হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। তো আমাদের তরুণদের দাবি, যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা যেন এই কাজগুলো বাস্তবে রূপ দেন। ধন্যবাদ। আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন একজন ছাত্র নেতা। আমি তার কাছে জানতে চাইবো আসলে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি টিভিকে। সাতক্ষীরায় আমরা এমন নির্বাচন দেখতে চাই যেখানে লেভিং প্লেইং ফিল্ড থাকবে, যেখানে প্রশাসন কোনো পক্ষ নিবে না, নিরপেক্ষ ভোট হবে। মানুষ এই 17 বছর ভোট দিতে পারেনি, মানুষ তার স্বাধীন মতো ভোট দিতে পারবে, এমন নির্বাচন দেখতে চাই। এবং আমরা এমন জনপ্রতিনিধি চাই যে আমাদের এখানে একটা বর্ডার আছে, এই বর্ডারে যে পোর্টটা আছে, এই পোর্টটা আধুনিক পোর্টে রূপান্তরিত করবে এবং আমাদের এখানে দীর্ঘদিনের একটা পৌরসভা, সেটা আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবে। পাশাপাশি সাতক্ষীরায় অবকাঠামোগত যে উন্নয়ন আছে, সেই উন্নয়নের ব্যাপারে সেই জনপ্রতিনিধির ভূমিকা থাকবে। রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করা যায় এবং আমাদের স্টেডিয়ামটা একটি আধুনিক স্টেডিয়ামে রূপান্তরিত করবে, এমন জনপ্রতিনিধি আমরা সাতক্ষীরাবাসী চাই। আমার সাথে আরো একজন যুব নেতৃত্ব রয়েছে। আমি জানতে চাইবো আসলে এই যে নির্বাচন, এই নির্বাচনে কি আপনি মনে করেন আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে? আমরা বিশ্বাস করি, বা সাতক্ষীরাবাসী বিশ্বাস করে, সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, অবশ্যই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। কারণ আপনারা জানেন যে 5ই আগস্টের পরের যে পরিবেশ পরিস্থিতি এবং এই যে যুবদের যে উদ্যোগ, যুবদের যে ত্যাগ এবং তার বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি নতুন করে, প্রত্যেকেই আমরা আমাদের যে জনপ্রতিনিধিরা যারা আমরা যাদেরকে নির্বাচিত করব, তারা অবশ্যই জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে। তাদের জবাবদিহিতামূলক একটা সংসদ হবে, যে সংসদে সবাই তার কথা বলতে পারবে এবং আমাদের সাতক্ষীরা জেলার উন্নয়নের ক্ষেত্রে তারা কাজ করতে পারবে। আমরা এমন জনপ্রতিনিধিকে অবশ্যই নির্বাচন করব। ধন্যবাদ। আমাদের সাথে একজন শিক্ষক রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো আসলে আপনি একজন শিক্ষক হিসেবে কি মনে করেন এই নির্বাচনে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা? ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে। আমি এই মুহূর্তে বলতে চাই যে বিগত সময়ে একে একে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো 24-এর এই নতুন বাংলাদেশে আমরা একটি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেখতে চাই, যে ইলেকশনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একজন ক্যান্ডিডেট দেখতে চাই, যিনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণ করতে পারবে। আমরা সে ধরনের একজন জনপ্রতিনিধি দেখতে চাই। ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন ছাত্র নেতা রয়েছেন। আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে কেমন জনপ্রতিনিধি আপনারা প্রত্যাশা করছেন? ধন্যবাদ। আমরা এমন জনপ্রতিনিধি চাই, যে জনপ্রতিনিধি
প্রতিটা মানুষের দুয়ারে যাবে, তাদের সুখে দুঃখে থাকবে, তাদের বিপদ আপদের পাশে থাকবে, তাদের সকল সমস্যার সমাধান করবে। কারণ বিগত সময় দেখেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সময় স্বৈরাচার সরকার, বিনা ভোটের সরকার এসে মানুষের দ্বারে দ্বারে যেত না, মানুষের সুখ দুঃখের কথা শুনতো না। আমরা এমন জনপ্রতিনিধি চাই না, আমরা এমন জনপ্রতিনিধি চাই যে জনপ্রতিনিধি সবার দুয়ারে দুয়ারে যাবে, সবার কাছে যাবে। ধন্যবাদ। হিমাদ্রি, আসলে শুনছিলেন এখানে তরুণ এবং যুব এবং শিক্ষক যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে আসলে কি ধরনের নির্বাচন এবং কেমন জনপ্রতিনিধি, পাশাপাশি এই নির্বাচনে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা সেটি তারা জানাচ্ছিলেন। তারা প্রত্যেকেই কিন্তু দাবি করেছেন যে একজন যোগ্য এবং যারা দেশের জন্য সর্বোপরি কাজ করবে এরকম জনপ্রতিনিধি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে চায়ের আড্ডা থেকে সর্বশেষ। বেলাল, ধন্যবাদ আপনাকে।